পুঁজিবাজার প্রসঙ্গ নিয়ে আমরা একটু কথা বলতে চাই একজন অতিথি আছেন আমাদের সাথে। পুঁজিবাজার স্থিতিশীলতা রক্ষায় আসলে এই মুহূর্তে করণীয় কি, এটি আসলে বিষয়। এ বিষয়ে আমরা পর্যালোচনা শুনবো। ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী আমার সাথে যুক্ত আছেন। জনাব লালী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে পুঁজিবাজারের যে সূচক, সেটি আমরা দেখতে পাই যে দুদিন বাড়ে তো পরের দিনই কমে যায়, পতন হয়। সেক্ষেত্রে আসলে স্থিতিশীলতা খুবই জরুরি। তো বাজারের স্থিতিশীলতা ধরে রাখার এই মুহূর্তে আসলে চ্যালেঞ্জ কি? ধন্যবাদ। বাজারকে স্থিতিশীল রাখার জন্য যেটা সবচাইতে বড় একটা কাজ, সেটা হলো এসইসি কে এবং রেগুলেটরদের ইন্টারফারেন্সটা কমাতে হবে, এবং ইন্টারফারেন্সটা কমলে পরেই বাজার একটা স্বস্তি পাবে এবং বাজার ইনভেস্টররা স্বাচ্ছন্দ্যে তাদের অ্যাক্টিভিটিস করতে পারবে। সো নাম্বার ওয়ান হলো যে বাজারে রেগুলেটরদের কোনোভাবেই ইন্টারফেয়ার না করা এবং বাজারের গতিতে বাজারকে চলতে দেয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে 2 বছর ধরে বাজারে কোনো আইপিও আসছে না। সো এখন বাজারে ভালো দেখে শুনে ভালো আইপিও প্রোভাইড করা এবং টাইম কমিয়ে দেয়া। এখন তো বাজারে 6 মাসও লেগে যায়, 1 বছরও লেগে যায়, 2 বছরও লেগে যায় একটা আইপিও আসতে। সেটাকে মিনিমাম 2 মাসের ভিতরে যদি আনা যায়। 3 নম্বর সরকারি ভালো লাভজনক কোম্পানি যেগুলো আছে সেগুলো ছাড়ার জন্য ডিসেম্বরের মধ্যে 2টো কোম্পানি ছাড়ার জন্য একটা চিন্তা ভাবনা হচ্ছে। বিএসইসির সাথে মিটিংও হয়েছে। মোটামুটি আমরা আশা করছি যে ভালো 2টা কোম্পানি ডিসেম্বর জানুয়ারির ভিতরে হয়তো আইপিওতে আসবে। সো এই কাজগুলা আমার মনে হয় করলে পরে বাজারটা স্থিতিশীল থাকবে। জি, বেশ কিছু দিক নির্দেশনার কথা বলছিলেন, কিন্তু সংস্কার নিয়ে তো কথা হচ্ছে, আসলে আগেও হয়েছে। এক্ষেত্রে আসলে অগ্রগতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার সবসময় হওয়া প্রয়োজন। সো কাজেই এখন যে সংস্কারের অবস্থা সেটা মোটামুটি ভাবে আমরা দেখছি একটু গতিটা স্লো হলেও, কারণ টাস্কফোর্স একটা নিয়েছিল, সেটা টাস্কফোর্সের রিপোর্ট আস্তে আস্তে প্রায় 10 মাসের মতো লেগেছে। আমরা আরো তাড়াতাড়ি সংস্কারগুলো করলে পরে বাজারটা উপকৃত হবে এবং যারা বিনিয়োগকারী তারাও উপকৃত হবে। জি, প্রান্তিক বিনিয়োগকারীদের সুরক্ষায় যদি কিছু বলতেন, আসলে করণীয় কি তাদের ক্ষেত্রে? জি, আবার একটু বলবেন। প্রান্তিক বিনিয়োগকারীদের সুরক্ষায় আসলে এই মুহূর্তে করণীয় কি? দেখেন, প্রান্তিক বিনিয়োগকারী যারা আছেন ওনাদের সুরক্ষার জন্য ওনাদেরকে একটা কাজ করতে হবে, যে একটু হোমওয়ার্ক করতে। ওনারা নিজেরাই যাতে একটু হোমওয়ার্ক করেন, কারণ রিউমারের বশবর্তী হয়ে ফেসবুকে এবং ইত্যাদি জায়গা থেকে রিউমার্স না শুনে ওনারা নিজেরা একটু হোমওয়ার্ক করে কোনটা কোম্পানি ভালো হবে, কোন কোম্পানির গ্রোথ আছে, ডিভিডেন্ড পে আউট হিস্ট্রি ভালো, স্পন্সররা ভালো, এই জিনিসগুলো একটু হোমওয়ার্ক করে ওনারা যদি বিনিয়োগ করেন তাহলে সুফল পাবেন, অবশ্যই বিনিয়োগের সুফল পাবেন। যে নিশ্চয়ই বাজারটি দেখে আসলে হোমওয়ার্ক করেই আসলে বাজারে ইনভেস্ট করা ভালো। সেক্ষেত্রে আসলে ভালো কোম্পানি তালিকাভুক্তি নিয়ে আসলে অনেকদিন ধরেই কিন্তু কথা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এই ক্ষেত্রে আসলে করণীয় কি, বা এর কারণ কি? আসলে বলবেন, ভালো কোম্পানি অন্তর্ভুক্তি নিয়ে আসলে অনেকদিন ধরে কথা হচ্ছে, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না। এর কারণটা কি আসলে? এটা আমরা দেখছি যে প্রায় 2 বছর হয়ে গেল কোনো কোম্পানি লিস্টিং হয় নাই। সো কাজেই আমার কাছে যেটা মনে হয় যে 1 নম্বর হলো ভালো কোম্পানি তখনই লিস্টিং এ আসবে যদি ওনাদেরকে আপনারা যে টাইম, যেটা 1 বছর 2 বছরও লেগে যায়, সেই টাইমটা কমিয়ে আনেন। 60 ডেজের ভিতরে যদি আইপিও আপনারা বাজারে নিয়ে আসতে পারেন তাহলে ভালো কোম্পানিগুলো আসবে। তা না হলে ভালো কোম্পানিগুলো ব্যাংকের থেকে তাড়াতাড়ি লোন পেয়ে যায় বিধায় ওনারা ব্যাংকের দিকে ধাবিত হয়ে যান। সো আমার কাছে মনে হয় সবথেকে প্রাইম জিনিস হলো যে এই সময় আইপিও আসার যে সময়টা, এই সময়টা কমিয়ে না দিলে পরে বাজারে বড় কোম্পানি, আমাদের এখানে দেশে কিন্তু মাল্টিন্যাশনালের মতো লোকাল কোম্পানি আছে যেগুলো আসতে পারে, ওনাদেরকে বুদ্ধ করে নিয়ে আসতে হবে। ইতিমধ্যে বিএসইসি কিছু মিটিং করেছেন ওনাদের সাথে, এবং আমরা আশা করছি যে এই মিটিং এর ফলশ্রুতিতে ভালো কোম্পানি বাজারে আসার একটা সুযোগ হবে।
জি নিশ্চয়ই, এই ভালো কোম্পানির অন্তর্ভুক্তি হওয়াটা খুবই জরুরি এই মুহূর্তে। আসলে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, আমরা পুঁজিবাজার বিষয়ক বেশ কিছু পর্যালোচনা শুনছিলাম। আমরা এই মুহূর্তে আমার সাথে যুক্ত ছিলেন ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী।